সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাম পঞ্চায়েত সিরিজে আরও একটা ক্লাসে। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব এবং অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত আমার ক্লাসটা দেখবে। তো যেখানে আমরা শেষে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু রেখেছি, ঠিক আছে, এবং যেগুলো কিন্তু এবছর পরীক্ষায় আসতে পারে। দেখো, প্রথম প্রশ্ন রেখেছি, মহাত্মা গান্ধী কত সালে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? ঠিক আছে, এই আইন অমান্য আন্দোলন কত সালে শুরু করেছিলেন মহাত্মা গান্ধী? 1920 সালে, 1922 সালে, 1930 সালে, 1942 সালে। দেখো, এগুলো সবই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো সব ভিভিআই একটা প্রশ্ন। তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে বলো তো? তিনি মনে রাখবেন আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন কিন্তু 1930 সালে, ঠিক আছে। যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা কিন্তু যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু আমরা এই নোটসটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। এবং অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এত পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, একটা তো লাইক এবং সাবস্ক্রাইব করা যেতেই পারে, তাই না? পঞ্চায়েত সমিতি সভা আহ্বান করেন কে বলো? পঞ্চায়েত সমিতি সভা আহ্বান কে করেন? বিডিও করেন, জেলা শাসক করেন, সভাপতি করেন, না সভাধিপতি করেন? মনে রাখবে, এই পঞ্চায়েত সমিতি যে সভা আহ্বান করেন তিনি হচ্ছেন সভাপতি, ঠিক আছে। সেই সভাপতি কিন্তু পঞ্চায়েত সমিতির আহ্বান করে থাকেন। পশ্চিমবঙ্গের কোন বিপ্লবী বাঘা যতীন নামে পরিচিত ছিলেন বলতো? পশ্চিমবঙ্গের কোন বিপ্লবী বাঘা যতীন নামে পরিচিত ছিলেন? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, রাসবিহারী বসু, না সূর্য সেন? মনে রাখবে, পশ্চিমবঙ্গের যে বিপ্লবীর নাম বাঘা যতীন নামে পরিচিত তিনি কিন্তু যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ফেমাস পার্সন, তাই তো। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভিভিআই আমি এগুলো কিন্তু অনেক পড়িয়েছি বিভিন্ন আমার ক্লাসে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা আসামে অবস্থিত। এখানে কি পাওয়া যায় বলতো? এখানে এক শৃঙ্গ গন্ডারের জন্য খুব বিখ্যাত, তাই না? এক শৃঙ্গ গন্ডার। তো এই এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় এখানে। তো এক শৃঙ্গ গন্ডারের জন্য খুবই বিখ্যাত এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, যেটা রয়েছে আসামে। আচ্ছা, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন অ্যালেন অ্যাক্টিভিয়ান হিউম, মনে রাখবে। তো তিনি কত সালে এটাকে প্রতিষ্ঠা করেছিলেন? তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1885 সাল। 1885 সালে কিন্তু ওদের প্রথম সভা বসেছিল কোথায়? বোম্বেতে, ঠিক আছে। এবং সেই সভাতে সভাপতিত্ব কে করেছিলেন বলতো? সেই সভাতে সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আমি এত লিখছি না। তো অ্যালেন অ্যাক্টিভিয়ান হিউম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, একটু মনে রাখবে এবং লিখে নাও দরকার পড়ে। এবং বোম্বেতে প্রথম সভা বসেছিল। এবং কোন এবং সভাপতি হয়েছিলেন কে? সভাপতি ছিলেন কিন্তু উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরীক্ষা কিন্তু আসে। গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ভোটে যদি দাঁড়াতে চাই আমি, তো আমার কত বয়স হতে হবে বলো? 18, 21, 25, 30? আমার এই প্রশ্নগুলো কিন্তু অনেকবার করানো, ঠিক আছে। 18, 21, 25, 30। মনে রাখবে, তাকে 21 বছর বয়স হতে হবে, ঠিক আছে, তবে দাঁড়াতে পারবে সে। আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক থেকে? সিকিম, সিকিম, গোয়া, ত্রিপুরা, না মিজোরাম? সিকিম হবে না, এটা গোয়া হবে সঠিক অ্যান্সার। গোয়া কিন্তু আয়তনের দিক থেকে ছোট সব থেকে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কিন্তু গোয়া। পশ্চিমবঙ্গের কোন জেলাকে রেশম শিল্পের প্রধান কেন্দ্র বলা হয়? পশ্চিমবঙ্গের কোন জেলাকে রেশম শিল্পের প্রধান কেন্দ্র বলা হয়? মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, না বীরভূম? রেশম শিল্পের জন্য বিখ্যাত কিন্তু মুর্শিদাবাদ, ঠিক আছে। আচ্ছা, তোমরা কমেন্টে জানাবে তোমাদের কি কোন টপিকের উপর ভিডিও চাই, আমি সেই টপিকের উপরই কিন্তু ভিডিও নিয়ে আসবো। আমি আবার বলছি যে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এলপিজি সিলিন্ডারে প্রধানত কোন গ্যাস থাকে? ভিভিআই এগুলো এগুলো পিআইকিউ কোশ্চেন। এটা এটা অনেক পরীক্ষায় এসেছে যে এলপিজি যে সিলিন্ডার আমাদের বাড়িতে যে রান্না হয় এলপিজি সিলিন্ডারে, সেখানে কি কি গ্যাস থাকে? সেখানে মিথেন, ইথেন থাকে, প্রোপেন, বিউটেন থাকে, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে, না নাইট্রোজেন ও আর্গন থাকে? মনে রাখবে, এলপিজি সিলিন্ডারে কিন্তু প্রোপেন ও বিউটেন নামক গ্যাস থাকে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার এখানে প্রোপেন অ্যান্ড বিউটেন। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটা? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নদী, দীর্ঘতম নদী? তিস্তা, রূপনারায়ণ, ভাগীরথী, হুগলি, না দামোদর? এটা কিন্তু ভাগীরথী হুগলি, যেটা গঙ্গা নদী, যেটা মুর্শিদাবাদে যে গঙ্গা নদীটা মানে বাংলাদেশে প্রবাহিত হয়েছে, ফারাক্কা ব্যারাজ যেটা আছে, তো ওখান থেকে যেটা কলকাতার দিকে আসছে, যেটা বলছে আমরা ভাগীরথী এবং হুগলি, তো এই নদীটা হচ্ছে আমাদের সবথেকে বড় নদী। আচ্ছা, জেন্দাবেস্তা কোন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ?
মনে রাখবে এই জেন্দাবেস্তা কিন্তু সরি, এটা পার্সিদের হবে, সঠিক অ্যান্সার পার্সিদের একটা ধর্মগ্রন্থের নাম হচ্ছে জিন্দাবেস্তা। কোন মাটির অপর নাম রেগুর মাটি, অপর নাম সরি, কোন মাটির অপর নাম রেগুর মাটি? কোন মাটিকে রেগুর মাটি বলা হয় থাকে? লাল মাটি, পলি মাটি, কালো মাটি না ল্যাটেরাইট মাটি? এই রেগুর মাটি বলা হয় থাকে কালো মাটি, কালো মাটি ও কৃষ্ণ মৃত্তিকা যেটা বলা হয় থাকে, কৃষ্ণ সরি, তো কৃষ্ণ মৃত্তিকা ওটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। 13 নম্বর পর দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি বলো? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি বলো তো? রয়্যাল বেঙ্গল টাইগার, এক্সিংহ গন্ডার, মেছো বিড়াল, হাতি। আমি কিন্তু সমস্ত কিছু আমার ক্লাস যারা করে থাকো এগুলো কিন্তু আমি পুরো সুন্দরভাবে নোটসও দিয়ে দিলাম গ্রুপে। দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কিন্তু মেছো বিড়াল, ঠিক আছে? মেছো বিড়াল। এবং রাজ্য পাখির নাম কি? পাখি বললে কি হবে? পাখি বললে মাছরাঙা, মাছরাঙা। আচ্ছা, গাছ পশ্চিমবঙ্গে বলে ছাতিম। আচ্ছা, আর হচ্ছে তোমার ফুল, ফুল বললে শিউলি। এগুলো কিন্তু ভারতবর্ষের নয়, ভারতের জাতীয় নয়, এগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য, ঠিক আছে? রাজ্য ফুল, রাজ্য গাছ, রাজ্য পাখি এগুলো। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে তীব্র গরম এবং শুষ্ক বাতাস বয়, তাকে কি বলে? উত্তর পশ্চিম বলতে আমাদের এদিকে যেটা, ঠিক আছে? আমরা তো উত্তর পশ্চিম না, হ্যাঁ। তো এদিকে কি বয়? সেটা লু, আঁধি, কালবৈশাখী না আম্র বৃষ্টি? আমাদের দিকে নয়, এটা উত্তর ভারত, ঠিক। তো এটা কিন্তু লু বয়, ঠিক আছে? লু। আঁধি কিন্তু রাজস্থান ওই সাইডের দিকে বলে, কালবৈশাখী হচ্ছে আমাদের এই সাইডে। আর উত্তর পশ্চিমে লু বয়, লু। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? বর্তমানে কে উপরাষ্ট্রপতি আছে? জগদীশ ধনকর, সিপি রাধাকৃষ্ণন, রাজনাথ সিং, নরেন্দ্রনাথ সিংহ। তো বর্তমানে উপরাষ্ট্রপতি কে আছে বলতো? ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হচ্ছে জগদীশ ধনকর, তাই তো? না, জগদীশ ধনকর চেঞ্জ হয়েছে, এই জন্য আমি প্রশ্নটা এখানে দিলাম। জগদীশ ধনকর নয়। কমেন্টে জানাও যে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে। এটা কিন্তু সিপি রাধাকৃষ্ণন। আমি এই জন্যই প্রশ্নটা দিলাম, এখানে অনেকজন কিন্তু জগদীশ ধনকর করবেন, ঠিক আছে? তো এখানে সিপি রাধাকৃষ্ণন হবে সঠিক অ্যান্সার, ইনি হচ্ছে বর্তমানে আছে। আর এর আগে ছিল জগদীশ ধনকর, ঠিক আছে? আচ্ছা, সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে? মানে সংবিধানের কোন কত নম্বর? আমরা এটা অনেক আগেই পড়েছি, 42তম, 52তম, 61 না 73তম। তো 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু সংবিধানের মানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা হচ্ছে স্বীকৃতি পেয়েছিল, ঠিক আছে? আর অনুচ্ছেদে যেটা বলা রয়েছে সংবিধান 40 নম্বর অনুচ্ছেদে এই সম্পর্কে বলা হয়েছিল। পশ্চিমবঙ্গের আইনসভা কেমন প্রকৃতির? কেমন প্রকৃতির আইনসভা? আমাদের ভারতের আইনসভা কিরকম প্রকৃতির আমি একটু বলে দেই একটু। ভারতের আইনসভা, ভারতের আইনসভা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট, তাই না? একটা হচ্ছে কি উচ্চকক্ষ, আর একটা হচ্ছে কি নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, আর নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা, এগুলো। তো এই যে ভারতের আইনসভা এটা, কিন্তু পশ্চিমবঙ্গের আইনসভা কি রকম? পশ্চিমবঙ্গের আইনসভা কিন্তু এককক্ষ বিশিষ্ট। কারণ এই যে এখানে এককক্ষ বলতে দেখো, রাজ্যের আইনসভা কিন্তু দুটো হয়, কি কি? যেটা একটা হচ্ছে উচ্চকক্ষ আর একটা হচ্ছে নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ হয়, বিধান পরিষদ। আর নিম্নকক্ষের নাম হচ্ছে বিধানসভা হয়, বিধানসভা। তো বিধান পরিষদ কিন্তু পশ্চিমবঙ্গে নেই, আছে বিধানসভা, তাহলে একক্ষ বিশিষ্ট হলো। আর এই বিধান পরিষদ এবং বিধানসভা দুটোই রয়েছে, কিন্তু ভারতবর্ষে টোটাল 6টা রাজ্যে আছে, 6টা। এই 6টা রাজ্যে কিন্তু দুটোই আছে, মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, ঠিক আছে? তো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু একক্ষ, আমাদের পশ্চিমবঙ্গে ছিল দুকক্ষ, কিন্তু বর্তমানে নেই। পঞ্চায়েত সমিতির কার্যকাল সাধারণত কত বছরের হয়? সবাই জানে পঞ্চায়েত সমিতির কার্যকাল কত, 3 বছর, 4 বছর, 5 বছর না 6 বছর?
এগুলো সব 5 বছরের জন্য হয়ে থাকে, ঠিক আছে, মনে রাখবে 5 বছর। আচ্ছা, গ্রামীণ এলাকায় 100% পাকা বাড়ি নিশ্চিত করার লক্ষ্যে কোন কেন্দ্রীয় প্রকল্প কাজ করছে? অর্থাৎ গ্রামে যে সমস্ত বাড়িকে আমরা পাকা বাড়ি করে দেবো, তার জন্য কোন কেন্দ্রীয় প্রকল্প কাজ করে? পিএম কিষাণ, পিএম আবাস যোজনা, পিএম গরিব কল্যাণ যোজনা, না পিএম গতিশক্তি? এটা কিন্তু আবাস যোজনা। বাড়ি বাড়ি দেখো এখানে লেখা আছে বাড়ি, ঠিক আছে, তো বাড়ি সংক্রান্ত কোন প্রশ্ন হলে কিন্তু এটা আবাস যোজনার আন্ডারেই পড়ে, তাহলে এটা পিএম আবাস যোজনা গ্রামীণ, ঠিক আছে। রাঢ় অঞ্চল পশ্চিমবঙ্গের কোন ভৌগোলিক অংশের অন্তর্গত? উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্ব অংশ, সুন্দরবন অঞ্চল, না উপকূলবর্তী সমভূমি? মনে রাখবে রাঢ় অঞ্চলটা কিন্তু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্ব দিকে অবস্থিত। আমরা যে পশ্চিমবঙ্গের এই দিকে ম্যাপটা ধরো দেখি এভাবে, তো দেখবো এই রাঢ় অঞ্চলটা অবস্থিত এদিকটা, ঠিক আছে। তাহলে কি বলছে, আমি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে, এইটা ধরো মালভূমি অঞ্চল, এর পূর্ব দিকে অবস্থিত কিন্তু, সরি, হ্যাঁ এটা রাঢ় অঞ্চলের পূর্ব দিকে অবস্থিত কিন্তু এই ভৌগোলিক অংশটা, ঠিক আছে। জাহাজের গতিবেগ মাপার একক হলো কি? জাহাজ কতটা গতিবেগে যাচ্ছে সেটা মাপার এককের নাম কি বলতো? হার্জ, ডেসিবেল, ফ্যাদম, নট। জাহাজে কত গতিবেগে যাচ্ছে সেটা মাপার এককের নাম হচ্ছে নট একক। নট এককের মাধ্যমে কিন্তু মাপা হয়ে থাকে। তরাই ও ডুয়ার্স অঞ্চলে প্রধান বাণিজ্যিক ফসলের নাম কি? তরাই আর ডুয়ার্স অঞ্চলে প্রধান বাণিজ্যিক ফসলের নাম কি? পাট, চা, গম, না তুলা? কি হবে সঠিক অ্যান্সার? মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু চা। তরাই ডুয়ার্স বলতে যেটা হচ্ছে দার্জিলিং, ওইদিকে পড়ছে দার্জিলিং, হ্যাঁ আলিপুরদুয়ার এই সাইডে, তো এই সাইডে বেশি কি চাষ হয়? চাষ হয় হচ্ছে চা, তাই সঠিক অ্যান্সার কিন্তু চা হবে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল তোমাদের আজকের প্রশ্ন। তো যারা তোমরা কিন্তু গ্রুপে জয়েন হওনি, নিচে একটা নাম্বার দেখো 9475909767, এতে তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। আমাকে হাই লিখে পাঠাতে পারো, হাই লিখে বলতে পারো যে স্যার আমি গ্রুপে জয়েন হব, আমি তোমাদেরকে জয়েন করে দিতে পারি। বা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে সরাসরি তোমরা সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আমার গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। গ্রুপে জয়েন হওয়ার সুবিধায় কি তোমরা এই সমস্ত নোটস ফ্রিতে পেয়ে যাবে, সমস্ত আপডেট সবার প্রথমে পাবে। হ্যাঁ, তো অবশ্যই কিন্তু গ্রুপে জয়েন হও এবং আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। ধন্যবাদ, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।